আমরা পড়বো অ্যানালিটিক ফাংশন। তো মেইনলি আমরা আজকে পাঁচটা থিওরাম পড়বো। পাঁচটা থিওরাম মধ্যে প্রথম দুইটা থিওরাম, ফার্স্ট দুইটা থিওরাম অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকে যেহেতু নিউ চ্যাপ্টার, এটা হচ্ছে অ্যানালিটিক ফাংশন। অ্যানালিটিক ফাংশনের ডেফিনেশনটা শিখতে হবে। ডেফিনেশনটা বই বা খাতায় দেওয়া থাকবে। A complex function f of z is said to be analytic at point z naught if its derivative exists not only at z naught but also at the point z in some neighborhood of z naught. That means analytic. তিনটা ডেফিনেশন শিখতে হবে। অ্যানালাইটিক ফাংশন, singularity and harmonic conjugate. এই তিনটা ডেফিনেশন শিখতে হবে। তো অ্যানালিটিক ফাংশন, একটা ফাংশন, নর্মাল একটা ফাংশনকে যদি অ্যানালিটিক ফাংশন হয় তাহলে ওকে দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। একটা হচ্ছে যে পার্শিয়াল ডেরিভেটিভ, সাপোজ এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইভি একটা ফাংশন, এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইভি একটা ফাংশন। এটাকে যদি অ্যানালাইটিক হইতে হয় তাহলে হচ্ছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে ডেল ইউ পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন বাই এক্স, ডেল ইউ আপন ডেল এক্স, ডেল ইউ আপন ডেল ওয়াই, ডেল ভি আপন ডেল এক্স, ডেল ভি আপন ডেল ওয়াই এক্সিস্ট করতে হবে এবং কন্টিনিউয়াস হতে হবে। ঠিক আছে, যে ডোমেনে এটা ডিফারেন্সিয়েশন করতেছি ওই ডোমেনে কন্টিনিউয়াস হতে হবে। অ্যান্ড দ্বিতীয় যে কন্ডিশন ওটা হচ্ছে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। সিআর বা কচি, যেটা বলা হয় কচি রিমেন ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। কচি রিমেন ইকুয়েশনটা কি? কচি রিমেন ইকুয়েশনটা হচ্ছে এরকম, ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ভি আপন ডেল ওয়াই অ্যান্ড ডেল ইউ আপন ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি আপন ডেল এক্স। এটা হচ্ছে সিআর ইকুয়েশন। যদি এফ অফ জেড ইউ প্লাস আইভিকে যদি অ্যানালিটিক ফাংশন হতে হয় তাহলে ওদের পার্শিয়াল ডেরিভেটিভস ওদের নিজস্ব ডোমেনে কন্টিনিউয়াস এবং এক্সিস্ট করতে হবে অ্যান্ড সিআর ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে। তো এখন থিওরামটা শিখবো যে ওয়েন ফাংশন ক্যান বি অ্যানালিটিক। অর্থাৎ দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে নেসেসারি কন্ডিশন, একটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। একটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন, একটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে থিওরাম 1, এটা হচ্ছে থিওরাম 2। এই দুটো থিওরাম অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাও সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। দুটোর মধ্যে যে কোনো একটা শিওর আসবে, শিওর একদম। সো আমরা আগে সাফিসিয়েন্ট কন্ডিশন দিয়ে স্টার্ট করি। তাহলে headline the necessary condition for f of z to be analytic. তো আমরা স্টেটমেন্ট একটু লিখে ফেলি। তাহলে এটা হচ্ছে স্টেটমেন্টে কি বলছে? স্টেটমেন্টে বলছে হচ্ছে the necessary condition for f of z equals to u plus iv to be analytic at a point z of its own domain is that the four partial derivatives del u upon del x, del v upon del x, del u upon del y, del v upon del y should exist and satisfy Cauchy-Riemann equation. এটা আমরা আগে বলছি। সো দ্যাট মিনস আমরা এখানে কি প্রুফ করবো বা এখানে কি বের করার চেষ্টা করবো? আমরা বের করার চেষ্টা করতে হচ্ছে যে এই জিনিসটা আমার থেকে বের করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আমাকে যা দেওয়া আছে এই জিনিসটা থেকে এগুলো বের করার চেষ্টা করতে হবে। তো যা দেওয়া আছে সেটা লিখে ফেলি। তাহলে গিভেন f of z equals to u plus iv, মানে u হচ্ছে x এর ফাংশন, v হচ্ছে x এর ফাংশন। এটা দ্বারা এটা বোঝাচ্ছে এটা যেহেতু অ্যানালাইটিক, এটা যদি অ্যানালাইটিক হয়, অ্যানালাইটিক মানে কি ডিফারেন্সিয়েবলের পয়েন্ট জেড। এটা হচ্ছে যেহেতু এটা অ্যানালাইটিক বলেই দিছে পয়েন্ট জেড ইকুয়ালস টু x প্লাস i y পয়েন্টে, তাহলে এটা ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র মারি কোন পয়েন্টে? জেড পয়েন্টে। ঠিক আছে,
তাহলে আমরা ডিফারেন্সিয়েশন সূত্র কি জানি? আমরা জানি হচ্ছে f of x equals to limiting value h tends to 0 f of x plus h minus f of x divided by h, ঠিক আছে? তো এখানে তো f of x না, এখানে হচ্ছে f of z কি হবে? লিমিটিং ভ্যালু del z tends to 0, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কি বসবে? z বসবে। যেখানে যেখানে h আছে সেখানে সেখানে del z বসবে। তাহলে z plus del z minus f of z plus del z, ঠিক আছে? এখন আমার থেকে দুটো জিনিস, এটা তো আছে f of z, তো আছে f of z কি f of z হচ্ছে u plus iv, আমার থেকে del z বের করতে হবে আর f of z plus del z বের করতে হবে, এই জিনিসটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি বের করি z equals to, আমরা অলরেডি জানি যে x plus iy, তাহলে del z equals to কি হবে? del x plus I del y, রাইট না? আর f of z plus del z সমান হবে হচ্ছে f of z সমান কি? f of z সমান হচ্ছে u x y plus iv x y, তাহলে f of z plus del z হবে হচ্ছে u x plus del x y plus del y, আর iv x plus del x y plus del y, ঠিক আছে? তাহলে এখন মানগুলো হচ্ছে কোথায় বসাবো? এখানে এই ইকুয়েশনটাতে বসাবো, 1 নম্বর ইকুয়েশনে বসাবো যে মানগুলো পাইছি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে f prime z সমান লিমিটিং ভ্যালু del x tends to 0 del y tends to 0 u, এটা এখানে কি f of z plus del z, তাই না? x plus del x y plus del y plus iv x plus del x y plus del y, আর মাইনাস কি f of z মানে কি u v, সরি মাইনাস প্লাস মাইনাস, আর নিচে হচ্ছে কি ছিল? del z ছিল। del z সমান আমরা কি পাইছি? del z সমান পাইছি হচ্ছে I del y, তাহলে সব পেয়ে গেলাম। এখন আমরা তো হচ্ছে দুইটাকে একই সাথে ডিফারেন্সিয়েশন করতে পারবো না, তো আমরা আলাদা আলাদা লিমিট নেবো, যেহেতু একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, একবার x এর সাপেক্ষে একবার y এর সাপেক্ষে। তো একবার x এর সাপেক্ষে হলে আমরা কেস 1 পাবো, y এর সাপেক্ষে হলে কেস 2 পাবো। দ্যাট মিন্স অ্যালং উইথ, আমরা কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? অ্যালং রিয়েল অ্যাক্সিস আর x অ্যাক্সিস। তাহলে x অ্যাক্সিসে y এর কোন মান চেঞ্জ হবে? del of y 0 হবে না, del of x tends to 0 হবে, রাইট? del of x tends to 0 অলরেডি দেওয়া আছে এখানে, চিন্তা করি আমরা এই যে এটা x অ্যাক্সিসের উপরে না, along with x অ্যাক্সিস, x অ্যাক্সিসের উপরে y 0 নট del y, ঠিক আছে? y 0, তাহলে x অ্যাক্সিসের along হচ্ছে এটা, তাহলে del y মানে কি? চেঞ্জ, পরিবর্তন হওয়া, ঠিক আছে? কিন্তু x এর এই যে এখানে y এর কোনো পরিবর্তন হয়? y কনস্ট্যান্ট না, এখানে y ফিক্সড না, y এর ভ্যালু এখানে ফিক্স না, এই দেখো x এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, y এর ভ্যালু তো ফিক্সড, ঠিক আছে? দ্যাট মিন্স del of y 0 হবে, del of x tends to যখন 0, তাহলে হচ্ছে আর y এর ভ্যালু তো y এর ভ্যালুর মতো থাকবে, সমস্যা নাই। এটা f z equals to হচ্ছে লিমিটিং ভ্যালু del y equals to del x equals to মানে tends to 0, তাহলে এখানে কি হবে? u x, এটা কি হবে? u plus del x comma y, del y to 0 plus iv x plus del x comma y, del y to 0 minus u x comma y minus iv x plus del x comma y divided by del x, যেহেতু এটা 0,
ডেল ওয়াই কিন্তু জিরো, ওয়াই জিরো হবে না। ডেল ওয়াই মানে ওয়াইয়ের পরিবর্তন, ঠিক আছে? ওয়াইয়ের কোনো পরিবর্তন হচ্ছে না। এক্স এক্সিসে ওয়াইয়ের কোনো এক্স এক্সিসের সাথে প্যারালাল রেখাতে ওয়াইয়ের কোনো পরিবর্তন হয় না। ওয়াই সবসময় ফিক্সড বা কনস্ট্যান্ট থাকে। ফিক্স বা কনস্ট্যান্ট থাকে, ওটা ডিফারেন্সিয়েশন যদি করি ডিডিএক্স নেই তাহলে জিরো আসবে, তাই না? কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন যদি জিরো, তাহলে আমরা ডেল ওয়াই সমান জিরো বসেছি, আর ওয়াই তো ওয়াই আছে, কারণ আমরা এক্স এক্সিসের উপর নিলাম। এক্স এক্সিসের উপর নিলে ওয়াই টু জিরো হতো, তখন আমরা জিরো বসাতাম। এটা বলছে অ্যালং উইথ এক্স এক্সিস, ঠিক আছে? তাহলে এখন আমরা কী করবো, লিমিটিং ভ্যালু টেন্ডস টু জিরো, তাহলে একবার ইউ এক্স প্লাস ডেল এক্স না ওয়াই, ইউ এগুলোকে এক পাশে করবো, মানে রিয়েল পার্ট এক পাশে করবো, ইমাজিনারি পার্ট আরেক পাশে করবো। এখন এটা একটু কি, এটা কিন্তু এটা কি এটার মতো লাগতেছে না? লিমিটিং ভ্যালু h টেন্ডস টু জিরো f of x প্লাস h মাইনাস f of x ডিভাইড বাই h, এটা এটার মতো না? তাহলে এটা সমান যদি f ড্যাশ x হয়, তাহলে এটা সমান কি হবে? এটা কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছে না? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন শুধু x এর সাপেক্ষে করলে কি হবে? ডেল ইউ আপন ডেল এক্স, জাস্ট বোঝানোর জন্য দিলাম। তাহলে এটা কী হবে? প্লাস আই ডেল ভি আপন ডেল এক্স, ঠিক আছে? তাহলে কেস ওয়ানেরটা চলে আসলো, ঠিক আছে? তাহলে এফ অফ জেড সমান এটা হচ্ছে এফ প্রাইম জেড, ঠিক আছে? মানে একবার ডেরিভেটিভ, এটা থাক কেস ওয়ান থাকুক, ঠিক আছে? এটাকে আমরা 2 নম্বর, এটা যদি 1 নম্বর ইকুয়েশন দিছি, এটাকে 2 নম্বর ইকুয়েশন দেওয়া যায়। এবার হচ্ছে কেস টু। কেস টুতে হচ্ছে কী করবো, অ্যালং উইথ ওয়াই অ্যাক্সিস, অ্যালং উইথ ওয়াই অ্যাক্সিস হুইচ ইজ ইমাজিনারি অ্যাক্সিস, তাহলে ইমাজিনারি অ্যাক্সিসে কী হবে? ডেল ওয়াই টেন্ডস টু জিরো হবে, ডেল এক্স সমান জিরো হবে। তাহলে আমাদের কী ছিল? এফ প্রাইম জেড সমান লিমিটিং ভ্যালু ডেল ওয়াই টেন্ডস টু জিরো, তাহলে আগের মতো এটা ইজিলি পেয়ে যাবো। এক্স প্লাস ওয়াই প্লাস ডেল ওয়াই প্লাস আই ভি এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ইউ এক্স কমা ওয়াই ভি এক্স কমা ওয়াই, ঠিক আছে? নিচে হচ্ছে কি আই, ঠিক আছে? তাহলে একবার ইমাজিনারি এবং রিয়েল পার্টকে আলাদা করব। আর যদি কমন নেই তাহলে আই ডেল এই কাটা আলটিমেটলি আমার থাকতেছে হচ্ছে 1/i ইন্টু এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই কমা ওয়াই, তাহলে এটা হচ্ছে কি পার্শিয়াল ডেরিভেটিভ। এটা কি? এটা পাবো হচ্ছে 1/i, 1/i কি লেখা যায়? আই স্কোয়ার, 1/i কে লেখা যাচ্ছে আই কিউব, 1 আই কিউব সমান 1, আই কিউব সমান 1, আই টু দি পাওয়ার 4 সমান 1, আই টু দি পাওয়ার 4 সমান 1 ডিভাইড বাই আই, 1 কে আই টু দি পাওয়ার 4 লিখছি। আর এটা কি? এটা হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস এটা ডেল ইউ বাই ডেল ওয়াই ভি বাই ডেল ওয়াই, ঠিক
ঠিক আছে, ওই সূত্রটার সাথে কম্পেয়ার করলে পারবো। পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই সাপেক্ষে ইউ এর পার্শিয়াল ডেরিভেটিভ, ওয়াই সাপেক্ষে ভি এর পার্শিয়াল ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে এটা কি লেখা যায়? এটাকে আই একটা কাটার গেলে কি আই কিউব সমান কি মাইনাস আই, তো এটা সমান তখন কি ছিল? এফ অফ জেড ছিল। তাহলে এফ অফ জেড সমান আমরা কি পাচ্ছি? এফ প্রাইম জেড সমান পাচ্ছি হচ্ছে সমান মাইনাস আই। তাহলে এই জিনিসটা হচ্ছে কি ইকুয়েট, মানে সহগ সমীকৃত করে আমরা কি পাই? সহগ যদি সমীকৃত করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট যদি ইকুয়েট করে দেখো, এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে রিয়েল পার্ট, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু ভি বাই ডেল ওয়াই, অ্যান্ড এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, তাহলে ডেল এক্স ইকুয়ালস টু মাইনাস হবে। তাহলে এটা হচ্ছে কি সিআর ইকুয়েশন। যেহেতু সিআর ইকুয়েশন আসছে, আমার কন্ডিশন যে নেসেসারি কন্ডিশন স্যাটিসফাইড। এরপর হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। Sufficient condition for what? Sufficient condition for f of z to be analytic. তাহলে আমরা আগে স্টেটমেন্টটা লিখে ফেলি। আমার স্টেটমেন্ট হচ্ছে যে f of z হচ্ছে অ্যানালাইটিক হবে ডোমেইন ডিতে কখন? যখন কিনা u and v are differentiable in domain d, satisfies your equation and the partial derivatives are continuous. ঠিক আছে, তো সাফিসিয়েন্ট কন্ডিশন আর নেসেসারি কন্ডিশন হচ্ছে একটা আরেকটার পরিপূরক। দ্যাট মিনস নেসেসারি আরেকটা হচ্ছে সাফিসিয়েন্ট। তো আমার নেসেসারি কন্ডিশনে কি প্রমাণ করতেছে? নেসেসারি কন্ডিশন প্রমাণ করতেছে হচ্ছে এফ অফ জেড অ্যানালাইটিক দেওয়া আছে, আমাকে অ্যানালাইটিক দেওয়া আছে, প্রমাণ করতে হচ্ছে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, আর কন্টিনিউয়াস, ওই যে ডেরিভেটিভগুলো কন্টিনিউয়াস। ঠিক আছে, কন্টিনিউয়াস ডেরিভেটিভগুলো কন্টিনিউয়াস, এটা প্রমাণ করতে হতো নেসেসারি কন্ডিশন। আর সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে উল্টা। সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে আমাকে সিআর ইকুয়েশন দেওয়া থাকবে, মানে এবং কন্টিনিউয়াস বলা থাকবে, এই শর্তগুলো দেওয়া থাকবে, আমাকে প্রমাণ করতে হবে এফ প্রাইম জেড অ্যানালাইটিক হইতে হবে। ঠিক আছে, নেসেসারি কন্ডিশনে কি দেওয়া থাকবে? এটা দেওয়া থাকবে, এটা বের করতে হবে। আর সাফিসিয়েন্ট কন্ডিশন এটা, সো উল্টা আর কি, একটা আরেকটা। সো আমরা এখন উল্টাটাই দেখবো, মানে আমাকে এগুলো দেওয়া থাকবে, আমাকে এটা প্রমাণ করতে হবে। তো আমরা অলরেডি জানি, প্রুফ স্টার্ট করি। আমরা অলরেডি জানি যে এফ প্রাইম জেড সমান লিমিটিং ভ্যালু ডেল জেড টেন্ডস টু 0 of z plus del z as f of z by del z। এটা কেমন আসছে? এটা আমি কত লাস্টের প্রুফটাতে দেখাইছি এই জিনিসটা কেমন আসে। ঠিক আছে, আর হচ্ছে f of z সমান হচ্ছে u plus iv which is ux এর ফাংশন, vx এর ফাংশন। আর f of z সমান যদি এটা হয় তাহলে এটা বের করতে আমার থেকে z plus del z হচ্ছে কি ux plus del x y plus del y plus iv x plus del x y plus del y। ঠিক আছে, যেখানে z থাকবে, z এর জায়গায় z plus del z তারা রিপ্লেস করে দিছে। ঠিক আছে, তো এখান থেকে আমার একটা থিওরাম লাগবে, সেটা হচ্ছে টাইলর থিওরাম। টাইলরের এক্সপেনশনটা লাগবে। এটা 105-এ পড়ছিলাম, টাইলর থিওরামটা 106-এ পড়ছিলাম আমরা লাস্ট ইয়ারে। তো টাইলর থিওরামটা হচ্ছে এরকম, এফ অফ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস কে যদি থাকে, এফ অফ এক্স কমা ওয়াই প্লাস h del f by del x plus k del f by
ডেল ওয়াই প্লাস ডট 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 এভাবে, ঠিক আছে? তাহলে আমার তো এক্স প্লাস এইচ না, আমার কি, আমার তো ইউ এক্স প্লাস ডেল এক্স আর ওয়াই প্লাস ডেল ওয়াই, ঠিক আছে? তাহলে এক্স প্লাস এইচকে এক্স প্লাস ডেল এক্স দ্বারা রিপ্লেস করবো, ওয়াই প্লাস কে কে ওয়াই প্লাস ডেল ওয়াই দ্বারা রিপ্লেস করবো। তাহলে আমি কি পাবো এখানে, তাহলে ইউ এক্স ওয়াই প্লাস এইচ, তো এইচ না, এইচ হচ্ছে কে ডেল এক্স, তাহলে ডেল ইউ বাই ডেল ইউ বাই, তাহলে এইচের জায়গায় আছে ডেল এক্স, কে এর জায়গায় আছে ডেল ওয়াই, তাহলে বসাই দিলাম, কে এর জায়গায় আছে ডেল ওয়াই, আর এফ তো এফ না, এফ তো ইউ, তাই না? তাহলে এটা একটা বের করতে হবে, আর ইউ এর জন্য বের করছি, তো ভি এর জন্য বের করবো না, ভি এর জন্য বের করতে হবে, যে ভি এর জন্য, যে ইউ এর জন্য এটা বের করলাম, ইউ এর জন্য এটা বের করলাম, ভি এর জন্য এটা বের করতে হবে না? তাহলে আচ্ছা ভি, ভি এর জন্য হচ্ছে এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, ভি কমা ওয়াই প্লাস ডেল এক্স ইন্টু এখন এটাকে এটা কাটাকাটি করে দিলে হবে না, এখানে কাজ আছে, সামনে এটা কাটতেছি না, এটা কাটাকাটি করে দিলে হচ্ছে থিওরাম অন্যদিকে চলে যাবে, এই জন্য। তো এই দুটো আমার বের হলো, এই দুটো আমি কোথায় বসাবো, আমরা এই দুটো ইকুয়েশনে বসাবো, ইকুয়েশন নাম্বার 1 ধরে দিই, তাহলে ইকুয়েশন নাম্বার 1 এটা এই দুটো মান বের করছি, এই দুটো মান রিপ্লেস করে দিব, আমি কি পাচ্ছি, এফ অফ জেড প্লাস ডেল জেড ইউ এক্স কমা ওয়াই প্লাস ডেল এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস del y into del u by del y plus I v comma y plus I del x into del v by del x plus I del y into del v by del y। তো একটু সাদা যদি লিখি, তাহলে কি লিখবো, u x comma y plus I v x comma y plus del x into plus I del x into plus এটা লিখে এখানে এটা বাকি আছে, তাই না? plus del y into plus I del y into সবগুলোর সাথে লিখলাম এখানে, ঠিক আছে? এটা ইকুয়ালস টু কি, এটা ইকুয়ালস টু কি, u x plus I v, u plus I v সমান কি f of z না, u plus i সমান f of z। এখান থেকে কি কমন যাবে, ডেল এক্স কমন যাবে, আর এখান থেকে কমন যাবে ডেল ওয়াই কমন যাবে, ঠিক আছে? জেড ডেল জেড সমান z plus del x plus I। এখন আমার টার্গেট হবে হচ্ছে এই জিনিসটাকে রূপান্তর করা, এটাকে যদি আমি এটাকে রূপান্তর করতে পারি, তাহলে এই দুটোটা কমন নিয়ে ফেলতে পারবো, এই দুটোটা কমন নিয়ে ফেললে এই দুটোটা কমন নিয়ে ফেলতে পারবো। তাহলে এখন কীভাবে আমি এটাকে রূপান্তর করি, দেখো ডেল ইউ বাই ডেল ওয়াই, তাই না? ডেল ইউ বাই ডেল ওয়াই সমান কি, সিআর ইকুয়েশন থেকে দেখবো, ডেল ইউ বাই ডেল ওয়াই সমান ডেল ভি বাই ডেল এক্স, সরি মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, তাহলে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, তারপরে ডেল ভি বাই ডেল ওয়াই সমান এই যে ডেল ভি বাই ডেল ওয়াই সমান del u by del x।
ইউ বাই ডেল এক্স। ঠিক আছে, তাহলে এখানে ভি এর সাথে আই আছে, এখানে ভি এর সাথে মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে আই করে দিতে হবে। আর ওকে ডেল ইউ, এটা ডেল ইউ, এটা ইউ, ঠিক আছে ইউ, ঠিক আছে, ডেল ইউ ডেল এক্সকে সামনে আনতে হবে, তাহলে হচ্ছে কমন যাবে। তাহলে হচ্ছে এফ অফ জি ডেল জি হচ্ছে, মানে আলটিমেট টার্গেট হচ্ছে আমার এই জিনিসটা বানানো, প্লাস ডেল এক্স, এটাতে কিছু হবে না, আই ডেল ভি বাই, একটু মনোযোগ দিয়ে করলে হচ্ছে পারবো, ঝামেলা লাগতেছে এখন, ঝামেলা ক্লিয়ার করে দিচ্ছি। প্লাস এই যে আমি একটা জোর করে আই কমন নিব, এখান থেকে একটা জোর করে আমি আই কমন নিব, সামনে জোর করে আই কমন নিব। কমন নেওয়া মানে কি, ভাগ দেওয়া, কমন নেওয়া মানে ভাগ দেওয়া, 1/i। ঠিক আছে, -1/i ডেল ভি বাই ডেল এক্স, আর ওর থেকে যদি কমন নিয়ে ফেলছি আই, তাহলে এরকম হয়ে যাবে ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডেল হয়ে যায়, এখান থেকে একটা আই কমন নিলাম জাস্ট। ঠিক আছে, এখন -1/i সমান তো আমরা কি জানি, এটা 1 কে কি লেখা যাবে, i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 দিয়ে i কে ভাগ করলে i কিউব হয়ে যাবে, i কিউব সমান -i। তাহলে এখান থেকে আলটিমেটলি এটা কী হবে, এফ অফ জেড থেকে রেখে নিয়ে যাই আমি, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে থাকতেছে হচ্ছে এটা আই ডেল ওয়াই সমান এই যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স। এই ক্যালকুলেশনটা মাথা এখানে ডিটেল আমি স্কিপ করছি, জাস্ট এগুলো সেম থাকবে, জাস্ট এখানে চিন্তা করলে হয়ে যাবে, এটা ইজিলি মিলে যাবে। এটা হচ্ছে i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 বাই i কিউব, মানে -i সামনে আরেকটা মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর জন্য আই হয়ে গেছে, তাহলে এই যে মিলে গেছে, তাই না নাকি ভুল করছি? মানে আই কাটা গেছে আর কি, -i এখানে উপরে -i থাকবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এই আই কাটাকাটি যাবে, তাহলে আমি দেখো প্লাস, এটা কেটে এটা দেখো, এটা আর এটা সেম, মানে আমার এখান থেকে ক্যালকুলেশন কঠিনও লাগে, তাহলে আমি এটা সময় এটা জোর করে দিব, তার সামনে একটা আই আনবো। তাহলে হচ্ছে ধরো এই ক্যালকুলেশনগুলো আমাদের কঠিন লাগতেছে, এগুলো হচ্ছে লেনগুলো আমাদের প্যারা লাগতেছে, তাহলে আমি জাস্ট এটার মতো করে আমি এটাকে বানিয়ে ফেলবো নর্মালি। ঠিক আছে, তাহলে হয়ে যাবে -f of z। তাহলে এখন যদি আমি কমন নিই, এই জিনিসটা কমন নিই, তাহলে কি পাচ্ছি আমি, এইটা সমান কি, এটা সমান ডেল জেড না, মনে আছে? এটা সমান কি ডেল জেড না? কেমনে ডেল জেড এই যে কেমনে ডেল জেড হয়ে গেল, এটা সমান কেমনে ডেল জেড, জেড সমান কি, জেড সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয়, ডেল জেড সমান কি, ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই হবে না, এটা ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, তাহলে এটা সমান কি আসছে, ডেল জেড লিখতে পারি, ডেল জেডকে এখানে ভাগ করে দিব, তাহলে এফ অফ জেড প্লাস মাইনাস এফ অফ জেড ডিভাইড বাই ডেল জেড ইকুয়ালস টু হচ্ছে, তখন আমি যদি লিমিট আনি, এদিকে যদি লিমিট আনি, লিমিটিং ভ্যালু ডেল জেড টেন্ডস টু 0, তাহলে আমি কী পাবো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। ঠিক আছে না, এটা মানে কি, এখন এদিকে লিমিট আনা হচ্ছে, কার লিমিট বসে, জেডের লিমিট বসছে, এখানে জেডের কোনো টার্ম আছে, সেখানে লিমিট বসে না বসে সেম কথা। এটা হচ্ছে কি, এফ প্রাইম জেড ডেল ইউ ডেল এক্স প্লাস ভুল করছি, মানে এখানে একটা আই মিসিং ছিল, তো এফ অফ প্রাইম, তাহলে দ্যাট মিনস এটা কি অ্যানালাইটিক, সেটা আমাদের বের করা ছিল। এখানে আমি একটা ভুল করছি, এখানে একটু খেয়াল করলে হয়ে যাবে, আমি ভুল করি না, মানে এখন ঠিক আছে, ঠিক করে দিছে এখানে,
কোনো বোঝানোর সময় কোনো ভুল করছে এখানে এই পার্টটাতে আই নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে হোয়াটএভার আই নিয়ে এখানে একটা আই হবে এটা নর্মালি বোঝা এখানে একটা আই হবে মানে এক্স সো দ্যাট মিনস এই ফাংশনটা অ্যানালাইটিক কেন বুঝলাম এইটা সমান যে আসলো আমার প্রমাণ করার কি উচিত ছিল কি কথা ছিল আমার প্রমাণ করার কথা ছিল হচ্ছে এফ অফ জেডটা অ্যানালাইটিক হবে এখন এফ অফ জেড সমান আমরা কি জানি ইউ প্লাস আইভি জানি না হ্যাঁ এখন এটা অ্যানালাইটিক কখন হয় যখন ডিফারেন্সিয়েবল হয় কারণ ডিফারেন্সিয়েবল হলে এফ প্রাইম জেড সমান ডেল ইউ প্লাস এটাই তো এটা তো আমাদের ডিফারেন্সিয়েবল হলে এটাতে বের হবে তাই না সো এটা বের করছি আমরা দ্যাট মিনস এফ অফ জেড ইজ সুতরাং এফ অফ জেড ইজ অ্যানালাইটিক এরপর হচ্ছে আরও কিছু থিওরাম দেখবো আর 3টা থিওরাম দেখবো কিন্তু থিওরাম এত ইম্পর্টেন্ট না বাট ইয়ার কোশ্চেনে যেটা আসছে দেখা দিতে হচ্ছে ইন কেস প্রশ্ন মডিফাই হয় লেটস নট টেক রিস্ক তাহলে আমার প্রশ্ন বলছে হচ্ছে প্রশ্নটা লিখি তোমাকে প্রশ্ন বলছে হচ্ছে ইফ এফ অফ জেড ইজ অ্যানালাইটিক দেন ইউ এন্ড ভি আর হারমোনিক তাহলে এফ অফ জেড যখন অ্যানালাইটিক বলবে তখন আমরা ডিরেক্ট বলে দিতে পারবো যে এটা ডেরিভেটিভ আছে এক্সিস্ট করে এবং এটা সিআর কচি রিমেন ইকুয়েশনকে স্যাটিসফাই করে তো আমরা ডিরেক্ট লিখে দিতে পারবো যে ইফ সলিউশন ইফ এফ অফ জেড ইজ অ্যানালাইটিক then it satisfies Cauchy-Riemann equation. Cauchy-Riemann equation কি এটা এটা হচ্ছে Cauchy-Riemann equation এখন ইউ এন্ড ভি এর হারমোনিক এখন হারমোনিক জিনিসটা কি কোনো কিছুকে যদি হারমোনিক হইতে হয় তাহলে ওকে ল্যাপ্লেস ইকুয়েশন স্যাটিসফাই করতে হয় একটা হচ্ছে Cauchy-Riemann ইকুয়েশন একটা হচ্ছে ল্যাপ্লেস ইকুয়েশন ল্যাপ্লেস ইকুয়েশনটা হচ্ছে এরকম যে আচ্ছা ল্যাপ্লেস ইকুয়েশনটা দেখি ল্যাপ্লেস ইকুয়েশনটা হচ্ছে এরকম যে আচ্ছা সেকেন্ড ডেরিভেটিভ সমান 0 হবে del x স্কয়ার v del y স্কয়ার তাহলে এটা হচ্ছে ল্যাপ্লেস ইকুয়েশন তাহলে ইউ আর ভি কে যদি হারমোনিক হইতে হয় তাহলে এই জিনিসটা আমাকে দেখাতে হবে ল্যাপ্লেস ইকুয়েশনটা তো এখন এফ অফ জেড যদি অ্যানালাইটিক তাহলে আমরা এগুলো এক্সিস্ট করে এই জিনিসগুলো এক্সিস্ট করে এনসিআর ইকুয়েশনকে স্যাটিসফাই করে তো এখন আমরা কি করবো আমাদের ডাবল ডেরিভেটিভ বের করতে হবে তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স পার্শিয়ালি তাহলে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবো তাহলে এটাকে যদি রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েশন করে তাহলে কি পাবো ডেল ইউ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্সের সাপেক্ষে করতেছি অ্যান্ড মাইনাস ঠিক আছে এরপর হচ্ছে তাহলে এটা কি ধরবো 1 নম্বর ইকুয়েশন ওকে তারপর ডিডব্লিউ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ওয়াই পার্শিয়ালি ওয়াই সাপেক্ষে করবো এটাকে তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন ধরি এখন এটা যাহা ক্যালকুলাস থেকে আমরা জানি হচ্ছে ডেল স্কয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স ডেল ওয়াই যাহা ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স তাহা এটা ইকুয়ালস টু এটা সেম হবে এটা ক্ষেত্রে ডেল স্কয়ার ভি ডেল এক্স ডেল ওয়াই যাহা ডেল স্কয়ার ভি ডেল ওয়াই ডেল এক্সও তাহা এটা ইকুয়ালস টু এটা তাহলে আমরা এটা সমান কি পাইছি ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই এটা সমান কি পাইছি ডেল স্কয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই সমান পাইছি হচ্ছে মাইনাস ডেল স্কয়ার ভি ডেল এক্স স্কয়ার ঠিক আছে আর এটা সমান কি পাইছি এখান থেকে দেখো তাহলে ডেল স্কয়ার ভি ডেল ওয়াই স্কয়ার পাইছি এটা সমান কি পাইছি ডেল এক্স ডেল ওয়াই সমান এই যে
এই যে এটা সমান পেয়েছি ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। আর এটা সমান কি পেয়েছি ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা করে এক পাশে আনি, তাহলে কী পাবো ডেল স্কোয়ার ভি বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস এটা করে নিয়ে যায় ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার সমান 0 অ্যান্ড ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান 0। তো এটাই তো আমার ল্যাপ্লেস ইকুয়েশন যেহেতু এটা আসছে। সো দ্যাট মিনস ইউ অ্যান্ড ভি আর হারমোনিক। এটা গেল। এরপর হচ্ছে এবার একটা হচ্ছে শো দ্যাট অ্যানালিটিক ফাংশন উইথ কনস্ট্যান্ট মডুলাস ইজ কনস্ট্যান্ট। এবং আর একটা ইকুয়েশন আমি এখানে লিখি। তারপর হচ্ছে শো দ্যাট অ্যান অ্যানালিটিক ফাংশন উইথ কনস্ট্যান্ট মডুলাস ইজ কনস্ট্যান্ট। সাপোজ আমি একটা অ্যানালিটিক ফাংশন ধরি, সলিউশন এফ অফ জেড কে একটা অ্যানালিটিক ফাংশন ধরি যেটা সামনে ইউ প্লাস আইভি। ঠিক আছে, এখন এটা যদি অ্যানালিটিক ফাংশন বলে তাহলে ওর মডুলাস কনস্ট্যান্ট মডুলাস বলতে হচ্ছে কনস্ট্যান্ট, দ্যাট মিনস কনস্ট্যান্ট মডুলাস হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট, সাপোজ সি একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটা সমান কি ইউ প্লাস আইভি না, ইউ প্লাস আইভি কে এটা কী লেখা যায়, এটা হচ্ছে কি মডুলাস না, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে এটা আলটিমেটলি লেখা যাচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। ঠিক আছে, এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স পার্শিয়ালি, এটাকে যদি পার্শিয়ালি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হবে, টু ইউ একটা পাওয়ার সামনে আসবে একটা বার কমা যাবে, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস একটা পাওয়ার সামনে আসবে পাওয়ারটা সামনে আসবে একটা বার কমা যাবে, কাকে এক্স ধরছি ইউকে এক্স ধরছি, ইউকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে টু যদি কমন দিকে পাঠাতে 0 হয়ে যাবে, তো ভি হবে এবার। তাহলে এটা একটা ইকুয়েশন আসলো। সাপোজ এটা একটা ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। সেমভাবে আর ডিডব্লিউ আর ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ওয়াই পার্শিয়ালি, ওয়াই সাপেক্ষে যদি করি তাহলে কী পাবো, সেম এটাকে 3 নম্বর ইকুয়েশন ধরি। এখন যেহেতু বলছে এফ অফ জেড একটা এফ অফ জেড অ্যানালিটিক, তাহলে এটা সিআর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সিআর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। যদি সিআর ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাহলে আমি এই জিনিসটা কি লিখতে পারবো, আমার টার্গেট হচ্ছে ওয়াইকে ওয়াই না রাখা, এক্সে নিয়ে যাওয়া। তাহলে এই জিনিসটা কি লিখতে পারবো, ইউ ডেল ইউ বাই ডেল ওয়াইকে কী লেখা যায়, সিআর ইকুয়েশন কই গেল, সিআর ইকুয়েশন কই, আচ্ছা ডেল ইউকে ডেল ইউ বাই ডেল ওয়াই লেখা যায় হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স, একটা মাইনাস থাকবে, একটা সামনে একটা মাইনাস থাকবে, প্লাস ভি। আর ডেল ভি বাই ডেল ওয়াইকে কী লেখা যায়, ডেল ইউ বাই ডেল এক্স। সিআর ইকুয়েশন থেকে বসে দিলে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 4, ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 4, ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 4কে স্কোয়ার করবো, ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 4কে আমরা স্কোয়ার করবো। এখন 2 ইকুয়েশন 4কে যদি স্কোয়ার করি তাহলে আমরা কী পাচ্ছি, ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল ভি বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস মাইনাস ইউ ডেল ভি বাই ডেল এক্স প্লাস ভি ডেল ইউ বাই ডেল এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার 2ab। তাহলে এটা যদি মাইনাস আছে একটা সামনে তাহলে মাইনাস 2ab হবে, 2uv সেম জিনিস আসবে। তাহলে এটা কাটাকাটি যাবে, এটা হচ্ছে 0 তো আছে তাই না। তাহলে আমি এখান থেকে ইউ স্কোয়ার এখান থেকে একটা কম নিতে পারবো, এখান থেকে একটা কম নিতে পারবো,
তাহলে ইউ স্কোয়ার যদি এখানে একটা কমন নিই তাহলে কি পাচ্ছি, এখানে ভি স্কোয়ার যদি কমন নেই তাহলে কি পাবো, ঠিক আছে। তাহলে এখন এটা যে জিনিস এটাও সেম জিনিস, তাহলে এটা কমন নেবো এখন, তাহলে এটা কমন নিয়ে কী পাবো, ইউ স্কোয়ার ভি স্কোয়ার কমন পাবো, এখন ইউ স্কোয়ার ভি স্কোয়ার সমান কী পাইছি এক নম্বর ইকুয়েশনে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার, আর এইটা সমান কি, এটাকে কীভাবে লেখা দেখো তো, এটাকে এভাবে লেখা যায় কিনা, রুট ওভার, এটাকে যদি এরকম করে তাহলে এটা কি লেখা যায়, মডুলাস অফ আচ্ছা সি স্কোয়ার, এটা হচ্ছে আসলে এফ প্রাইম জেড এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে সি স্কোয়ারটা দিকে পাঠাই দিই 0 প্রাইম জেড টু 0, তাহলে প্রাইম জেড হচ্ছে একটা কনস্ট্যান্ট, মডুলাসও কনস্ট্যান্ট, এটা প্রমাণ করতে বলছিল যে মডুলাসও কনস্ট্যান্ট হবে। তাহলে এখন এটা সমান আমি হঠাৎ করে এটা কেন লিখে ফেলাম, আমি একটু দেখাই, দেখো এফ অফ জেড সমান আমরা কি জানি ইউ প্লাস আই ভি, তাই না, তো এখন এফ জেড সমান আমরা কী পাবো, ইউ প্লাস আই ভি পাবো, দ্যাট মিনস রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। সিমিলার আমি যদি ওকে ডিফারেন্সিয়েশন করি আমি কী পাবো, আই এটা পাবো না, আর যদি স্কোয়ার করি আমার তো কী দেওয়া আছে, স্কোয়ারটা তো দেওয়া আছে, ওরা স্কোয়ারটা তো দেওয়া আছে, তো ওরা স্কোয়ারটা যদি দেওয়া থাকে তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না, এটাকে এদিকে নিয়ে আসলে কী হয়ে যাচ্ছে, স্কোয়ার যাচ্ছে, দেখছো আমি এটা কেন এটা হুট করে এটা সমান হুট করে এটা বসে দিলাম, এটা সমান হুট করে এটা বসে দিলাম, ওকে লাস্ট আমাকে বলছে হচ্ছে একটা এফ অফ জেড দেওয়া আছে, সেম এফ অফ জেড অ্যানালাইটিক বলছে, দ্যাট মিনস কচি রিমিন ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে জেড অ্যানালাইটিক দেওয়া আছে মানে আমি ফার্স্টে কচি রিমিন ইকুয়েশনটা বসে দেবো, মানে লিখে ফেলবো del v by del y and del u by del y equals to minus del v by del x, ঠিক আছে। কচি রিমিন ইকুয়েশন বলছে যেটা বলছে অ্যানালাইটিক, তো আমাকে দুইটা কার্ভ দেওয়া আছে, এটা যে কোনো কিছু হতে পারে, সরলরেখা হতে পারে, বক্ররেখা হতে পারে, এনিথিং, two family of curves represents two family of curves, then show that these families of curves are orthogonal. Orthogonal মানে কি 90 ডিগ্রি বা লম্বা, একটা আরেকটার উপর লম্বা, তো যখন একটা আরেকটার উপর লম্বা হয় তখন m1 ইন্টু m2, আমরা সরলরেখা পড়ছিলাম m1 ইন্টু m2 দুইটা ঢালের গুণফল হয় -1, আর ঢাল সমান আমরা কি শিখছি, ঢাল সমান আমরা শিখছি হচ্ছে dy by dx, নাকি dy by dx শিখছি না dx by dy শিখছি, নিজে বলে গেছি dy by dx মনে হয় খুব সম্ভবত পাঠাবার, আমাকে -1 প্রমাণ করতে হবে দুইটা ঢালের গুণফলকে, ঠিক আছে। তো এখন আচ্ছা এটাকে যদি আমি একটু শর্টকাটে লিখি, এটা একটু বড়টা মুখস্থ করতে সমস্যা হচ্ছে, তো আমি এইভাবে লিখি -vx, তাহলে ux equals to vy, uy equal to -vx, এবার ইজি হবে মুখস্থ থাকবে। তো ফার্স্ট কার্ভ কি দেওয়া আছে, ফার্স্ট কার্ভ দেওয়া আছে কমা ইউ হচ্ছে একটা এক্সের ফাংশন, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে, তাহলে ডিউ তাহলে এবার যদি ডিফারেন্সিয়েশন করলে তো 0, তাই না, তাহলে কি পাচ্ছি আমি, এটা কি, এটা হচ্ছে ইউএক্স, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে এটা ছোট্ট করে লেখা যায় নিচে, তো এটা তাইলে
কি লেখা যায় ডি বাই ডি এক্স, তাহলে মাইনাস ডি এক্স, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান আমরা কি পাচ্ছি মাইনাস, তাই না? তাহলে এটা কি ডি বাই ডি এক্স সমান কি বলছি m1, যেহেতু ফার্স্ট কার্ভের ক্ষেত্রে দিতেছি তাই আমি m1 ধরি, তাহলে m1 সমান আমরা এটা পাইলাম, এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখি দিই। সেমভাবে m2 এর জন্য কি পাবো বুঝতে পারতেছো, সেকেন্ড কার্ভের জন্য সেকেন্ড কার্ভ কি ছিল ভি এক্স কমা ওয়াই সি টু, তাহলে ডিভি ইকুয়ালস টু এটা কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে। তাহলে এটা কি তাহলে এটাকে লেখা যাচ্ছে এভাবে এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে মাইনাস ভি এক্স বাই ভি ওয়াই, তাহলে এটা সমান হচ্ছে কি m2 সমান আমরা কি পাচ্ছি ভি ওয়াই হবে। তাহলে 2 নম্বর, তাহলে 1 এবং 2 থেকে কি পাই 1 এবং 2 গুণ করে m1 m2 গুণ করো, m1 m2 যদি গুণ করি আমরা কি পাচ্ছি মাইনাস ux ডিভাইড বাই uy ইন্টু মাইনাস vx ডিভাইড বাই vy, তাই না? তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো তো ux কি লেখা যায়, ux সমান কি লেখা যায়, ux সমান লেখা যায় vy লিখবো। uy সমান কি লেখা যায়, uy সমান লেখা যায় মাইনাস vx লিখবো, vx vy, তাহলে vy কাটা vx কাটা থাকতে হচ্ছে -1, তাহলে মনে হয় আমরা -1, যেহেতু -1 তাহলে অর্থোগোনাল, কার্ভ দুটা অর্থোগোনাল। সো এখানে হচ্ছে আজকে 5টা থিওরাম পড়েছি, 5টা থিওরাম থেকে প্রথম 2টা থিওরাম মোস্ট ইম্পর্টেন্ট, লাস্টের 3টা থিওরাম জাস্ট পড়তে যারা বেশি পড়তে চায় তাদের জন্য মানে মডিফিকেশন যদি না হয় আমি পড়ছি, ইয়ার কোয়েশ্চেন আসছে দেখলাম। আর হচ্ছে নেক্সট হচ্ছে আমরা ডিরেক্ট ম্যাথ করবো, অ্যানালাইটিক ফাংশনে ম্যাথ করবো, 5, 6, 7, 8টা মতো ম্যাথ আছে, 10টা মতো ম্যাথ আছে মেবি, সেটা নেক্সট ক্লাস করবো। সেম টাইপের ম্যাথ, সো একটা করা দিলে সবগুলো পারা যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।